নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ মজার একটা মিষ্টি রেসিপি। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে রসমালাই। এরকম রসমালাই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো, আর দোকানে থেকে অত দাম দিয়ে কিনে খেতে হবে না। চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, 10 টাকা দামের একটা আমুল দুধ নিয়েছি, এখানে 50 গ্রাম মতো চিনি, 2টো এলাচ আর 2টো চেরি ফল নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম দুধ। নর্মাল দুধ, যেটা আমাদের মার্কেটে সবসময় অ্যাভেলেবেল, প্যাকেটের দুধ, সেই দুধ আমি এখানে ব্যবহার করেছি। চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 হাতা আমি দুধ দিয়েছি। ভালো মতো দুধটাকে জাল করে নেব। আমি এখন মালাই তৈরি করছি, তার জন্য দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিতে হবে। দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো মতো জাল দিয়ে দিচ্ছি দুধটা। একটু মাঝের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে দুধের তলাটা, যদিও এটা ননস্টিকের, কিছু হবে না, কিন্তু যদি ননস্টিক বাদ দিয়ে অন্য অ্যালুমিনিয়ামের কড়াইতে তোমরা করো, অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি যে দুধের প্যাকেট একটা কিনে রেখেছি 10 টাকা দামের, সেই গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি কিন্তু দুধটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গুঁড়ো দুধ মেশালে কিন্তু দুধটা বেশি ডেলা পেকে যাবে, মেশাতে খুব অসুবিধা হয়ে যাবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি দুধটা মিশিয়েছি। একটা এলাচের দানা আমি এর মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখো কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি প্রায় এখানে 25 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা তোমরা আরও একটু কমিয়ে দিতে পারো। অনেকে মিষ্টি বেশি পছন্দ করো না, সে কারণে কিন্তু মিষ্টির পরিমাণটা তোমরা কমিয়ে ব্যবহার করতে পারো। আর একটু ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো চিনিটা যতক্ষণ না গলে আসছে। আমার কিন্তু চিনিটা একদমই গলে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। আমার মালাইটা প্রায় রেডি হয়ে গেছে। আরও একটু 2-3 মিনিট আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। আর একটু ঘন ভাব চলে আসলে কিন্তু আমি মালাইটা নামিয়ে ফেলবো। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত ভাব চলেই আসে। তো দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। গুঁড়ো দুধ, চিনি সমস্তটাই গলে গেছে। এখন আমি এটা সাইড করে নিচ্ছি, নামিয়ে ফেলবো। কতটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। একটা প্লেটের মধ্যে আমি মালাইটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দিলাম একটু। ওই কড়াইটার মধ্যেই আমি বাকি দুধ, 250 গ্রাম মতো দুধ দিয়ে নিয়েছি। সেই দুধটাকেও ভালো মতো জাল করে নেব। দিয়ে দিলাম 2টো এলাচের দানা, ভালো মতো মাঝখান থেকে ছিঁড়ে দানাগুলো আলাদা করে দিয়েছি। আর দিয়ে দিলাম 25 গ্রাম মতো চিনি। ভালো মতো আমি দুধটাকে জাল করে নেব। এরকম মিষ্টি আমাদের দোকানে কিনে খেতে হয়, অনেকটাই কস্টলি দাম পড়ে যায়। কিন্তু এরকম মিষ্টি বানাতে যদি আমরা বাড়িতেই শিখে যাই, তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হবে না। খুবই সুস্বাদু, এবং বাচ্চারা বড়রা আমরা প্রত্যেকে কিন্তু এরকম রসমালাই খেতে ভীষণ পছন্দ করি। আমার দুধটা কিন্তু জাল হয়ে এসেছে। অনবরত দুধটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়েছি, মাঝের মধ্যে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। যারা ননস্টিকের বাদ দিয়ে অ্যালুমিনিয়ামের কড়াইতে বা লোহার কড়াইতে করছো, অনবরত নাড়াচাড়া করতে থাকবে, তা না হলে দুধের তলাটা কিন্তু লেগে যেতে পারে। দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। যত বেশি দুধটা জাল হবে, ঘন হবে, তত কিন্তু রসমালাইটা খেতে খুব সুন্দর হবে। এমনকি মুখে লেগে থাকার মতোই তৈরি হয়েছে আজকের এই রসমালাই। দয়া করে কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা তোমরা দেখো। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকছি। দুধটা কিন্তু অনেকটাই আমার গাঢ় হয়ে এসেছে। এখন আমি দুধটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব।
আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, চলে এসেছি পাউরুটিকে নিয়ে। এখন পাউরুটির সাইডগুলো আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। চাইলে তোমরা হাত দিয়েও এটা করতে পারো, কিন্তু কাঁচি দিয়ে করলে কি হবে, জিনিসটা সুন্দরভাবে হবে, একই রকম হবে। হাত দিয়ে করলে কিন্তু সেটা অনেক সময় হয় না। এইভাবে প্রতিকটা পাউরুটি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে একটু বেলে নেব। তার আগে আমি যে দুটো চেরি ফল রেখেছিলাম, চেরি ফলগুলোকে একটু মাঝখান থেকে এইভাবে অর্ধেক করে নিচ্ছি। ডেকোরেশন করব, দেখতে ভালো লাগবে। চাইলে তোমরা কিন্তু কিশমিশ, কাজু, আমন্ড বাদাম কিংবা অন্য কোনো বাদামও তোমরা এখানে ব্যবহার করতে পারো। ভালো মতো বেলান চাকির মধ্যে আমি দেখো পাউরুটিটাকে নিয়ে একটু জোর দিয়ে বেলে নিচ্ছি। একটু নরম করে বেলে নিতে হবে। একটা পাউরুটি দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদের। মাঝখানটা এইভাবে মালাইটা দিয়ে দিচ্ছি। পাউরুটিটাকে এখন আমি ফোল্ড করে দেবো। খুব সহজ সরল রেসিপি এবং খুব সহজভাবেই আমি তৈরি করে তোমাদের দেখালাম। এইভাবে তোমরাও বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করে একবার দেখতে পারো। পাউরুটিটা রোল করার সময় হয়তো ফেটে যেতে পারে। যারা নতুন হাতে করছো তাহলে কি হবে, পাউরুটিটাকে আরও একবার ভালো মতো বেলে নিতে হবে। দুটো একটা পাউরুটি যদি যখন দেখছো ভেঙে যাচ্ছে, বাকি পাউরুটিগুলোকে কিন্তু আরও একবার ভালো পাতলা করে বেলে নিয়ে তারপরে মালাই দিয়ে তারপরে কিন্তু তোমরা এই প্রসেসটা করবে। তাহলে পাউরুটিগুলো কিন্তু আর ভাঙবে না। যারা নতুন হাতে মিষ্টি বানাচ্ছ তাদের কিন্তু এরকম একটা অসুবিধায় পড়তেই হতে পারে। তার জন্যই আমি বলে দিলাম, পাউরুটিগুলোকে ভালো মতো আগে বেলে নেবে পাতলা করে, তারপরেই কিন্তু মালাই দিয়ে রোল করবে। আমি পাউরুটিগুলো রোল করা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। গোল বাটির মধ্যে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা হাতায় করে ওপর দিয়ে এইভাবে দিয়ে আমি পাউরুটিগুলো 10 থেকে 15 মিনিট চুবিয়ে রেখে দেবো। কিছুক্ষণ চুবিয়ে রাখলে কি হবে, পাউরুটিগুলো দুধটাকে অ্যাবজর্ব করে নেবে এবং মিষ্টি দুধের একদম ব্যালেন্স ঠিকঠাক থাকবে। আজকে রসমালাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।